বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখানে 3 পিস গরুর মাংস নিয়েছি। আজকে একটা রেসিপি করব। এই 3 পিস গরুর মাংস দিয়েই যেন ঘরে সবাই তৃপ্তি সহকারে পেট ভরে খেতে পারে। 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেবে এই 3 পিস গরুর মাংস দিয়ে, এবং ঘরের সবাই এটা দিয়ে পেট ভরে খেতে পারবে। তো এখানে আমি শিলপাটায় এই গরুর মাংস 3 পিস মাংসকে আমি ছেঁচে নিয়ে তেঁতলে করে নেব। তেঁতলে করে নেওয়ার পর আমি ফ্রাই প্যানে আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ আস্ত এভাবে দিয়ে দিব, পরিমাণ মতো তেল আর স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদ গুঁড়া, 1 চিমটি মরিচ গুঁড়া, সামান্য জিরার গুঁড়া দিয়ে তারপর আমি এটা ভেজে নেব। একদম লো হিটে ভেজে নেব, যেন পুড়ে না যায়। পুড়ে গেলে এটার স্বাদ পাওয়া যাবে না। তো এটা মাংসটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা লো হিটে ভেজে নেব। আর এটা খেতে এত মজার হয় যে কি বলবো। এখানে আস্ত গোটা কয়েকটা জিরা দিয়ে দিলাম। এখন আমি যতক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটা আমি লো হিটে ভেজে নেব। আর এটা যখন আপনারা বাসায় ট্রাই করবেন, এটা যে খেতে এত মজা হয়, তখন আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটা মিক্সারে নিয়ে নেব। আর মিক্সারে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর যাদের মিক্সার নাই তারা শিলপাটায়ও বেটে নিতে পারবেন। শিলপাটায়ও বেটে নেওয়া যাবে। তো এখানে দেখেন আমি মিক্সার করে নিয়েছি। এখন এটা আমি বল আকারে সাইজ করে নেব। এই বল আকারে শেপ দিয়ে দেব। এখানে দেখেন হয়ে গেছে আমার এই রেসিপিটা, রেডি হয়ে গেছে। তো এটা যদি আপনারা ঘরে বানান বা ট্রাই করেন তখনই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা স্বাদ হয়। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখেছেন। আর আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। আর আমার আগামী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।